যে এরা তো আমার সাথে যাবে। যখন তিনজন নামে একজন লাফ দিয়ে উঠে যায়, সাথে সাথে বলে, ও ভাই কোথায় যাও, আমাকে ছেড়ে কোথায় যাও? তখন বান্দা বলছে আমার সাথে এরা থাকবে না। লাফ দিয়ে যখন আর একজন উঠে যায় তখন চিল্লানো মারে, ও ভাই এই কবরে আমি একা একা কিভাবে থাকবো? তিন নম্বরে যখন তৃতীয় ব্যক্তি লাফ দিয়ে উঠে যায়, হাউমাউ করে চিল্লাইতে থাকে, কাঁদতে থাকে, এত জোরে চিল্লায়, এত জোরে চিল্লায়, নবী বলেন ওই চিল্লানো শুনলে মানুষের কানের তালা ফেটে যাইত। আর বলতে থাকবে, ভাই আমি এই কবরে কোথায় কেমন করে থাকবো? শুধু তাই বলবে না, ও ভাই এটা নবেল নাটক না, হাদিসের মধ্যে আসছে। তখন সে বলবে, আরে আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার বিবি কোথায়, যাদেরকে সকালবেলা ডিউটি করতে যাইতাম আর রাত 12টা পর্যন্ত ডিউটি করে টাকা এনে খাওয়াইতাম, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার বিবি কোথায়? এই বলবে আর চিল্লাইতে থাকবে। যদি আপনি কোরআন পড়তেন, কোরআনের সাথে সম্পর্ক রাখতেন, আল্লাহর নবী বলেন, যা আল কোরআন ইনদা রাসিহি। বন্ধুরা আমার, সবাই বিদায় নিয়ে চলে গেল, আল্লাহু আকবার, আল্লাহর কোরআন আপনার মাথার কাছে এসে বসে যাবে। বন্ধুরা আমার, চমৎকার এক সূরা নিয়ে বসে যাবে। প্রত্যেকটা মুর্দারকে সোয়াদ থেকে বসানো হয়। জীবনে কি করছেন সবই তো করলেন, আল্লাহর কোরআনটাই শিখলেন না। যাকে নিয়ে আপনি যাবেন, যেটা মূল চালান। বিদেশে আপনি যাবেন, এয়ারপোর্টে গেছেন, এখন যদি বন্ধুরা আমার ইমিগ্রেশনে যখন যাবেন তখন পাসপোর্ট চেক করবে কি করবে না? বলবে পাসপোর্ট দেন, বলে পাসপোর্ট তো নাই। টিকিট দেন, বলে টিকিট নাই। তখন বলবে এটা পাগল, একে বাহির করে দাও। ও মুসলমান, যেই কোরআনের ওসিলায় মাপ পাবো, যে কোরআন আমাকে সুপারিশ করবে, যে কোরআন আমার সাথে জান্নাতে থাকবে, যে কোরআন আমার পক্ষে থাকবে, আরে সেই কোরআনটাই শুধু শিখলাম না, দুনিয়ার সব কিছু শিখলাম। আল্লাহর কাছে কি জবাব দিবা মুসলমান? আল্লাহর কাছে কি জবাব দিবা? বন্ধুরা আমার, ওই কোরআন বলবে, যখন আপনাকে সোয়াদ থেকে বসাইতে যাবে, সাথে সাথে আল্লাহর কোরআন বলবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে, ও ভাই ফেরেশতা, আল্লাহর বান্দা ঘুমাইছে, ওনাকে ডিস্টার্ব করো না। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেছে কোরআনের কথোপকথন। বলে আল্লাহর বান্দা ঘুমাইছে, ডিস্টার্ব করো না। যা কিছু বলা দরকার আমার কাছে বলো, যা কিছু বলা দরকার আমার কাছে বলো, আল্লাহর বান্দার পক্ষ থেকে আমি বলে দিব। তখন ওই ফেরেশতা বলবে, তুমি কে? কোরআন বলে, আমাকে কি চেনো না? আমি হলাম আল্লাহর কোরআন, আমি হলাম কালামুল্লাহ, আমাকে তুমি চেনো না? আমি আল্লাহর কোরআন। এজন্য বন্ধুরা আমার, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, ইন্না ফিল কুরআনে 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। আল্লাহর নবী বলেন, কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, ওই সূরাটা যদি রাতে কোনো আল্লাহর বান্দা পড়ে, নিয়মিত পড়ে যায়, বন্ধুরা আমার, কবরে যাওয়ার সাথে সাথে বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বান্দার পক্ষে চলে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত কথা বলবে এবং আল্লাহর কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে বান্দাকে জান্নাতে পৌঁছাই দিবে। কার সাথে সম্পর্ক করলাম? কার সাথে সম্পর্ক করলাম? আল্লাহর কোরআন বলবে, ডিস্টার্ব করো না, আল্লাহর বান্দা ঘুমাইছে, ডিস্টার্ব করো না, যা কিছু বলার আমার কাছে বলো। আল্লাহর বান্দার থেকে, আল্লাহর বান্দার পক্ষ থেকে আমি আল্লাহর কোরআন প্রশ্নের উত্তর দিয়ে দিব। সাথে সাথে কোরআন বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। দারসুকুন মুকফি মানাম চুবুয়ে গুল দারবুরগে গুল
দর্শকুন মুক্তি মানাম চুবয়ে গুল দরবুরগে গুল হর খেদি দান মাইলে দারাত দর্শকুন বিনাদ মারা হর খেদি দান মাইলে দারাত দর্শকুন বিনাদ মারা। আরে আল্লাহর কোরআন আপনাকে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ঘুমাও বান্দা ঘুমাও, ওয়াবশিরু বিল জান্নাহ, আমি তোমাকে জান্নাতের স্বীকৃতি দিচ্ছি, আমি তোমার সাথে তোমার থেকে যাব না, পৃথক হব না, আমি আল্লাহর কোরআন তোমাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাব। এজন্য বন্ধুরা আমার সব কিছুই তো করলাম, কিন্তু আল্লাহর কোরআনটা পড়লাম না, আল্লাহর কোরআনকে মহাব্বত করলাম না, কোরআন পড়নেওয়ালাদের সাথেও সম্পর্ক রাখলাম না, আল্লাহর কাছে কি জবাব দেবা বন্ধুরা আমার? কিতাবের মধ্যে বন্ধুরা আমার হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছেলের নাম হলো আসাদ মাদানী। কি বলেন, কি বলেন? আসাদ মাদানী। উনি একটা ঘটনা বলছেন, পাকিস্তানের মধ্যে একটা গ্রাম, যেই গ্রামের মধ্যে একজন মানুষও শিক্ষিত না, সব মূর্খ, সমস্ত মানুষগুলি মূর্খ। আল্লাহর এক বান্দা মারা গেছে, ইন্তেকাল করছে, কোন মতে তাকে কি করাইছে, গোসল করাইছে, এখন জানাজার নামাজ পড়াবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চলবে ইনশাআল্লাহ, হুজুর চলে আসছে। আল্লাহর বান্দাকে গোসল কোন মতে করাইছে, এখন জানাজার নামাজ পড়ানোর মতো একজন মানুষ গ্রামে নেই। ও ভাই, আলেম কত দামি, আলেম কত দামি। গ্রামের মুরব্বীরা পরামর্শ করলো, আমরা তো কেউ কি করতে পারি না, জানাজার নামাজ পড়তে পারি না, পড়াইতে পারি না, তাহলে কি করবা? শেষ পর্যন্ত পরামর্শ করলো যে ওই চৌরাস্তায় মেইন রোডের ওখানে আমরা যাই, যাওয়ার পরে আমরা ওখানে অপেক্ষা করি, একজন আলেম যখন আসবে তাকে দিয়ে জানাজার নামাজটা পড়াইয়া তারপরে কবরে রাখবো। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত তাই করা হলো। আল্লাহর বান্দাকে ওই মেইন রোডের পাশে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক সময় চলে যায় কিন্তু কোনো মানুষ আসে না, কোনো মানুষ আসে না। অনেক সময় পরে দেখতেছে একজন আগন্তুক আসতেছে, মনে হচ্ছে উনি আলেম হবেন। বন্ধুরা আমার, যখন ওনার ওই লাশের কাছে আসছে আলেম সাহেব, ওই এলাকার মুরব্বীরা বলছে, হুজুর আমরা কেউ জানাজার নামাজ পড়তে পারি না, পড়াইতে পারি না, হুজুর আপনি মেহেরবানি করে আমাদের জানাজার নামাজটা পড়াইয়া দেন। ওই আলেম সাহেব বলে, ভাই আমার সময় একবারে কম, আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাব। হাত পা জড়িয়ে ধরছে, হুজুর আমাদের জানাজার নামাজ পড়াইতে হবে, না হলে বিনা জানাজায় কবর রাখবে। আল্লাহর বান্দা আলেম সাহেব জানাজার নামাজটা পড়ায় যখন হাঁটা শুরু করছে, মুরব্বীরা আবার হাত পা ধরে জড়ায় পড়ছে, হুজুর কবরে কিভাবে রাখতে হবে দেখলেন না, একটু আগে বলল ইমাম সাহেব জানাজার নামাজটা, জানাজার নিয়তটা বলে দেন। দুনিয়ার সবকিছু জানলাম, জানাজার নিয়তটা জানলাম না, জবাব কি দিবা আল্লাহর কাছে? নিজে নিজে কি করে অ্যানালাইসিস করো। বন্ধুরা আমার, এলাকার লোকজন বলতেছে, হুজুর কবরে কিভাবে রাখতে হয় জানি না, হাত পা জড়ায় ধরছে, আপনি একটু কবরে রাখেন। নিরুপায় এখন কি করবে, হুজুর তাড়াহুড়া করে কবরে নামাইলেন। এরপরে আল্লাহর বান্দা আলেম সাহেব চাকরির যেখানে ইন্টারভিউ দিবেন সেখানে চলে গেলেন। ইন্টারভিউ রুমের মধ্যে যখন ঢুকবেন, কাগজপাতি চেক করতেছে, এখন দেখে যে মেইন যে কাগজটা ওইটা তার ফাইলের, তার পকেটের মধ্যে নাই। মাথা নষ্ট হয় রে, কাগজ কোথায় পড়লো? ইন্টারভিউ না দিয়ে আবার ব্যাক করলো, যেই পথে আসছে হাঁটতে হাঁটতে ওই রাস্তা দিয়ে নিচের দিকে চেয়ে যাচ্ছে, কোথাও কোনো কাগজের সন্ধান মিলল না। আল্লাহর পক্ষ থেকে বান্দার ব্রেনের মধ্যে ওটা ঢুকাই দেওয়া হয়েছে, যেহেতু কোথাও পাইলাম না, সম্ভবত ওই কবরের মধ্যে যখন আমি উবুড় হয়েছিলাম আমার পকেটের থেকে কাগজটা পড়ে গিয়েছিল। বন্ধুরা আমার, এরপরে ওই এলাকায় গিয়ে কবরের কাছে গিয়ে এলাকার মুরব্বীদেরকে ডাকলেন, আমি তো বড় মহা মুসিবতে আছি। কি মুসিবত? আপনি না আমাদের উপকার করলেন। বলে, ঘটনায় আমার কাগজ মনে হয় কবরের মধ্যে পড়ে গিয়েছে। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত হুজুর বলতেছে, তাহলে কবরটা খুঁজে দেখি কাগজটা আছে কিনা।
এলাকার মুরব্বীরা বলে আমরা তো মূর্খ মানুষ, জানি না, যদি কবর খনন করা যায়, খোদা যায়, তাহলে কোনো সমস্যাই নাই, আপনাকে অনুমতি দেয়া হলো। বন্ধুরা আমার, আজীব ব্যাপার, আজীব ব্যাপার। আরে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয় বন্ধুরা আমার? কোরআন তো এমন একটা জিনিস, যেটা ধরলেও নেকি হয়, যেটা শুইলেও নেকি হয়, যেটা দেখলেও নেকি হয়, যেটা পড়লেও নেকি হয়। কেউ পড়লে যদি আপনি শুনেন, তাকেও সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব পড়তেছে, আপনি শুনতেছেন বন্ধুরা আমার, আল্লাহ বলেন হাফেজ সাহেবকে যে সওয়াব দেওয়া হবে, আপনাকেও সেই সওয়াব দেওয়া হবে, কোনো প্রকার কম দেওয়া হবে না বন্ধুরা আমার। এরপরে যখন নাকি আল্লাহর বান্দাকে ওই কবর খনন করার জন্য লোকজন আসলো, এরপরে বন্ধুরা আমার মাটি যখন সরাইলো, একটা বাঁট যখন কি করলো, বাহির করলো, সরাই দিল। কিতাবের মধ্যে আসছে বন্ধুরা আমার, আসাদ মাদানি বলেন, একটা বাঁশ যখন নাকি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, বন্ধুরা আমার, যখন একটা বাঁশ সরাইছে, সাথে সাথে এমন ঘিরান বাহির হয়েছে, ঘিরানের কারণে পুরো এলাকা মুখরিত হয়ে গেছে। দর্শকন মুক্তি মানাম চুবুয়ে গুল দার বুর্গে গুল হরকে দিদান মাইলে দারাত দর্শকন বিনাত মারা, হরকে দিদান মাইলে দারাত দর্শকন বিনাত মারা। কিতাবের মধ্যে লেখে বন্ধুরা আমার, বাঁশগুলি যখন 2-3টা বাঁশ সরাইছে, এখন দেখতেছে ওই কবরটা, আল্লাহু আকবার, আল্লাহ পাকের একটা জান্নাতের টুকরা হয়ে গেছে। শুধু তাই নয়, লাশের উপরে এমন ভাবে ফুল সাজিয়ে দেয়া হয়েছে, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন ফুল দিয়ে লাশকে ঘিরে দেয়া হয়েছে বন্ধুরা আমার, যেই ফুল কোনোদিন কোনো চোখে দেখে নাই। আল্লাহর বান্দা আলেম সাহেব কিসের ইন্টারভিউ দিবে, চাকরি করবে, চাকরির থেকে মন ঘুরে গেছে। আরে এরা নাকি মূর্খ শুনলাম, অথচ তাদের কবরটা জান্নাতের বাগান কিভাবে হলো এটা জানা দরকার। আলেম সাহেব বললেন, এর বাড়ি কোথায়? ওনার বাড়ির কাছে নিয়ে গেল। এরপরে জিজ্ঞাসা করছে, এর কেউ আছে নাকি? বলে হ্যাঁ, শুধুমাত্র একটা মেয়ে আছে। মেয়ের কাছে যে আলেম সাহেব বলে, মা, তোমার আব্বা এমন কি আমল করতো যার কারণে পুরো কবরটাই জান্নাতের বাগান হয়ে গেছে রে মা? মেয়ে বলে, আমার বাবা তো একজন সাধারণ কৃষক ছিল, আমার বাবা তো তেমন কিছু করতো না। আলেম সাহেব বলে, না, দেখো তো একটু চেষ্টা করে অন্য কিছু করতো কিনা। মেয়েটা তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা একটা কাজ করতো। কি কাজ করতো? বলে, আমার আব্বা যখন কৃষি কাজ করে বাসা বাড়িতে আসতো, তখন সুন্দর করে হাত মুখ ধুয়ে ওযু করবে, তাও বসে না, যেহেতু মূর্খ, হাত মুখ ধুয়ে আমার আব্বা ওই তাকের উপরে একটা বই আছে, ওই বইটা নিয়ে চুমো খাইতো, আর বুকের সাথে লাগাইতো, আর বলতো, হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি, ये मेरे खुदा का फरमान है, ये मेरे खुदा का फरमान है। বলে, এটা আল্লাহর কোরআন, এটা আমার আল্লাহর বলেছে, এই কথা বলতো আর চুম্বন খাইতো বন্ধুরা আমার। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, ওই ব্যক্তি কোরআন পড়তে জানে না, কোরআনের অক্ষর চেনে না, কিন্তু আল্লাহর কোরআনটাকে শুধুমাত্র মুখস্থ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিয়েছে। বন্ধুরা আমার, প্রধান বক্তা চলে আসছেন, বয়ান আমার শেষ। এজন্য বন্ধুরা আমার, আমি কোরআন পড়তে জানি না, এখন যদি কমপক্ষে আমার একটা ছেলেকে আলেম বানাই। আজকের ইবাদত, আজকের মুতালার মধ্যে দেখলাম বন্ধুরা আমার, হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে আল্লাহ কি মর্যাদা দিবেন। জান্নাত, 8টা জান্নাত বন্ধুরা আমার, এই হাফেজে কোরআনদের জন্য, আলেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা স্পেশাল শহর বানাইবেন, যে শহরটার নাম হলো তুবা। সুবহানাল্লাহ বলেন বন্ধুরা আমার, এই শহরটা হাফেজে কোরআনদের জন্য স্পেশাল হবে, স্পেশাল। ও বন্ধু, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন, এই শহরটার 70,000 গেট হবে। আল্লাহু আকবার বলেন।
70,000 গেট হবে, একটা গেটে 70,000 রহমতের ফেরেশতারা থাকবে। ওই হাফেজে কোরআন যখন যাইবে, এই 70,000 ফেরেশতা হাফেজ সাহেবের সাথে মুসাফা করবে। আর শুধু তাই নয়, এই হাফেজ সাহেবকে এই 70,000 ফেরেশতা প্রত্যেকেই এক একটা হাদিয়া গিফট করবে। বন্ধুরা আমার, এইভাবে যাইতে থাকবে। এখনো জান্নাতে যাই নাই। কিতাবের মধ্যে লেখছে 4,90,00,000 রহমতের ফেরেশতারা হাফেজ সাহেবের সাথে মুসাফা করবে এবং প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহর কোরআনের হাফেজকে বন্ধুরা আমার কি করবে? হাদিয়া দিবে। 2 নম্বরে মাতা পিতাদেরকেও দিবে। 3 নম্বরে বন্ধুরা আমার, আপনারা এখন কি করে গেলেন? বাদ পড়ে গেলেন। না না না, বলে হুজুর আমি তো হাফেজও বানাইতে পারি নাই, নিজেও কোরআন পড়তে পারি নাই। ও বন্ধু, 3 নম্বরে আপনার অপশন আছে। আপনি যদি কোরআন পড়নেওয়ালাদের সাথে এই মাদ্রাসার সাথে জড়িত হয়ে যান, আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা। কিয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেবদেরকে যে পরিমাণ দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাদ্রাসার খেদমতের করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ওই পরিমাণ দান করবেন। গুপ্তে মাদ্রাসা বাদরগাহিলা, গুপ্তে মাদ্রাসা বাদরগাহিলা, তানা বখশি জুমলা মাদদ গারেমা। এজন্য মুহাম্মদুল্লাহ হাফিজি বলেন এই মাদ্রাসাগুলো নূহ নবীর কিস্তির মতো। এই নূহ নবীর কিস্তি এইগুলো, এর মধ্যে যে উঠবে সে মহাবিলাবন থেকে বেঁচে যাবে। তার মানে মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে, ছাত্রদের সাথে সম্পর্ক রাখবে, তারা কোরআনের সাথে সম্পর্ক রাখলো, তারা নবীর সাথে সম্পর্ক রাখলো, তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখলো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে মানসালে মাকসাদে এই মাদ্রাসা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য বন্ধুরা আমার, আসুন আসুন আজকে এই মাদ্রাসার পক্ষে আমরা আছি কি আছি না? কে কে আছে হাত তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে বলে আমিন। বন্ধুরা আমার, প্রধান বক্তা চলে আসছেন। আমার ছোট্ট একটা দাবি, সামনে মাহে রমজান, এই মাসেই তো আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ঠিক কি ঠিক না বলেন? এজন্য আল্লাহর রাসূলের প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান। ও ভাই, এই প্রতিষ্ঠানগুলো অমুক শিল্পপতি তমুক শিল্পপতির জন্য চলে না। এই মাদ্রাসাগুলো বন্ধুরা আমার বেশিরভাগই মধ্যবর্তী রিকশাওয়ালা, ভ্যান চালানেওয়ালা, তাদের ওসিলায় চলে, ঠিক কি ঠিক না? ও ভাই, বাস্তব একটা ঘটনা বলি তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। গহরডাঙ্গা মাদ্রাসা উপমহাদেশের মধ্যে নাম করা মাদ্রাসা, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। 5,500-এর উপরে ছাত্রছাত্রী, কোটি টাকার উপরে প্রত্যেক মাসে খরচ। এই মাদ্রাসার আশপাশে যারা আছে বন্ধুরা আমার, প্রত্যেকেই অধিকাংশ মানুষই গরিব মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, বাদাম বেচে, এগুলো হলো তার ব্যবসা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মাদ্রাসার আশপাশে যারা আছে গরিব হইলেও গহরডাঙ্গা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র এক একজন ঘরে লজিং আছে। লজিং বোঝেন তো না? জায়গি আছে। বন্ধুরা আমার, লম্বা কথা, ভ্যান চালায় সে একজন ছেলেকে সারা মাস খাওয়ায়, রিক্সা চালায় সে একজনকে খাওয়ায়, বাদাম বেচে সে একজনকে খাওয়ায়, চুল কাটে সে একজনকে খাওয়ায়। একদিনের ঘটনা, এক ছাত্রের ঘটনা। ছাত্র বলতেছে, চাচা আপনার তো খুব অভাব, যার কারণে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। ও চাচা, আমি মাদ্রাসায় যাই, কয়েকদিন বোর্ডিং এ খাই, আবার যখন আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করবে তখন আমি আবার আসব। চাচা বলছে, তাই নাকি? বলে হ্যাঁ। চাচা বলে, তাহলে এখানে বসো, আমি ঘরের মধ্য থেকে আসছি। বন্ধুরা আমার, ওই চাচা ঘরের মধ্যে গিয়ে হাঁসু নিয়ে আসছে, কাঁচির থেকে একটু লম্বা হয় বন্ধুরা আমার, খুব ধারালো হয়। হাঁসু যখন নিয়ে আসছে, ছোট তালবে আলিম ছাত্র দেখে ভয় পাইছে যে আমাকে মনে হয় মেরে ফেলবে। চাচার দিকে তাকায়, দেখে চাচার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। আর চাচা বলতেছে, ও বাবা তুমি মাদ্রাসায় চলে যাবা? বলে হ্যাঁ, আপনার যেহেতু কষ্ট হইতেছে। চাচা বলতেছে, ওই রিক্সা চালানেওয়ালা বলতেছে, শোনো শোনো, যদি তুমি আমার ঘর থেকে যাইতে চাও, আমি আল্লাহর কোরআন ঘর থেকে বাহির করতে চাই না, তারপরেও যদি তুমি মাদ্রাসায় যাইতে চাও তাহলে এই হাঁসুটা নাও, আমার গলার মধ্যে দিয়ে 2 ভাগ করো, তারপরে তুমি মাদ্রাসায় যাও। আর তাই যদি না হয় তাহলে আমি যা খাই তুমিও তাই খাইবা, তোমাকে আমি কি করবো না, মাদ্রাসায় যাইতে দিব না।
এই মাদ্রাসা সেই মাদ্রাসা বন্ধুরা আমার। এজন্য আপনি হইতে পারেন একজন হাফেজে কোরআনের গার্জিয়ান কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। তাফসীরে জালালাইনের সূরা কামালাইনের মধ্যে লেখছে একজন হক্কানি রব্বানি আলেমকে আল্লাহ কত পাওয়ার দেবেন। ইয়াশফু ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। আল আউয়াল বন্ধুরা আমার, লম্বা হাদিস বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আলেম সুপারিশ করবে। একজন হক্কানি রব্বানি আলেম কতজন জাহান্নামীকে নিবে। আল্লাহ অর্ডার করবে, সামনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, বামে তাকাও। এই যত মানুষ দেখছো, এখন যা দেখি এর থেকে 70 গুণ বেশি দেখবো। এখন কত দূর দেখি? আসমান পর্যন্ত 13,35,00,000 মাইল দূর। এর সাথে 70-কে বন্ধুরা আমার যোগ করেন। আল্লাহ বলেন সামনে তাকাও, পিছনে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও। ও আমার আলেম, এই সমস্ত মানুষগুলোকে নিয়ে তুমি একসাথে জান্নাতে চলে যাও। এজন্য বন্ধুরা আমার, কোরআনের মাদ্রাসার সাথে লেগে যদি থাকা যায়, সহজে জান্নাতে যাওয়া যায়। এজন্য বন্ধুরা আমার, কে আছে সামনে? মাহে রমজান, কোরআন মাসের, কোরআন নাজিলের মাস। কে আছে আল্লাহর নবীর এই ঘরে কিছু টাকা দিয়া কোরআনকে সন্তুষ্ট করব, আল্লাহর নবীর কলিজাকে সন্তুষ্ট করব? এখনই দিতে হবে না। এক নম্বরে একজন আবু বকর দেখতে চাই এই মজলিস থেকে মাত্র 5,000 টাকা দিয়া কোরআনকে খুশি করে, আল্লাহর রাসূলকে খুশি করে জান্নাতে যাইতে চাই। এক নম্বরে কে আছে যে 5,000 টাকা দিব?